দেখুন দেখুন পুষ্পরাজ, সেই একই ভুল করেছে। এ কি ভীমরুল, তোর কি ভীমরতি ধরেছে? কতবার বললাম লেখাটা স্বয়ম্বর নয়, স্বয়ং বউ লেখাবি। যুবরাজের পরাগ মিলন কি কোনো পুংকেশরের সাথে করাবি? ক্ষমা করবেন পুষ্পরাজ, বড়ই ভুল হয়ে গেছে। সারাদিন সভার আয়োজন করতে করতে আমার মাথাটাই গেছে। মাথা তো পড়ে যাবে, আগে এই ভুলের মাসুল দিতে হবে। তোর মাস মাইনের অর্ধেক মধুই কাটা যাবে। মরে যাবো মন্ত্রী মশাই, আমি মধু খেয়েই পেট চালাই। চাপ বুড়ো ভীম কথাকার। পুষ্পরাজ কৃষ্ণচূড়ার বাগানে কোনো ভুলের ক্ষমা নাই। মন্ত্রীকে একটা যেতে দাও, দিও না বাস। ভীমরুল মাত্রই ভুল হয়। এই যা, আবার লিখিয়ে নিয়ে আয়। জয় জয় পুষ্পরাজের জয়। পুষ্পরাজ, এত কমলতা ভালো নয়। মন্ত্রী, ফুলের পরিচয় তো কমলতাই। হ্যাঁ, সবই আপনার মহানুভবতাই, কিন্তু আপনি কি জানেন আপনার এই অত্যাধিক স্বাধীনতায় যুবরাজ কদমরথ যায় কোথায়? সে কি, যুবরাজ কি মজেছে কোনো বারবনিতায়? অনেকটা তাই, তবে সে কোনো গণিকা নয়, আপনার যুবকের প্রেমিকা। সে কি কথা? তার জন্য এত বড় করে স্বয়ম্বউ সভা হচ্ছে, আর এখন সে প্রেমিকার গন্ধ শুকতে যাচ্ছে। হ্যাঁ পুষ্পরাজ, দেখছেন না শুকতে শুকতে যুবরাজ কেমন দিন দিন শুকিয়ে যাচ্ছে। দিনে 2-3 লিটার জল খাচ্ছে। ঠিক বলেছো মন্ত্রী, যুবরাজের সাথে তো কথা বলতে হচ্ছে। কোনো ফুলের প্রতি এত আকুল হতো ভালো না। না, এই ব্লাডি ফুলটাকে নিয়ে আর পারা গেল না। কোথায় সে আছে এই অঞ্চলে? হ্যাঁ পুষ্পরাজ, তাকে পাবেন মগডালে। যুবরাজ কদম, আমি কিন্তু বেদম বিরক্ত। এসব কি শুনছি? তুমি নাকি কোন লাল কুসুমের প্রেমে ভীষণভাবে আসক্ত? হ্যাঁ পিতা, তবে সে কোনো কুসুম নয়, সে এক পরিস্ফুটিত পুষ্প। তাই নাকি? তা কি নাম তার? বৃক্ষ পরিচয় বা কি? পিতা, তার নাম গোলাপ। ভালোবেসে ডাকি রোজি। সে কোনো বড় গাছের ফুল নয়, বাট শি মেক্স মি ক্রেজি। আচ্ছা, তাই বুঝি? তার মানে দেখা সাক্ষাৎ হয় রোজই? হ্যাঁ পিতা, আমাদের প্রণয় বেশ পুরনো, পুরো 9 দিনের রিলেশন। 20 বেলাতেই সে মন চুরি করেছিল, এমনই তার আকর্ষণ। দেখো বাবা কদম, আমি বুঝতে পারছি তোমার প্রেমের পরিস্ফুটন, কিন্তু তুমি আমার পালিত পুষ্প হলেও মালির মতোই যত্ন করে তোমায় আমি বড় করেছি, কোনো ত্রুটি রাখিনি। তাই আমি চাই তোমার যে হবে সহপুষ্পিনী, সে যেন রূপে গুণে গন্ধে সর্বশ্রেষ্ঠ হয়। পিতা, আপনি গোলাপকে দেখেননি তাই। তার ন্যায় রূপবতী, গুণবতী আর গন্ধবতী সারা ভূভারতে নাই। ঠিক আছে, সে বাগানের ফুল না বগলের চুল, সেটা আমিই দেখব না হয়। তাকেও আমন্ত্রণ দিও তাহলে তোমার স্বয়ং বউ সভায়। কিসের স্বয়ম্ভূ সভা পিতা? নির্বাচন যখন আপনিই করবেন, তখন আপনিই করুন বিবাহটা। নিয়ে আসুন বিমাতা। চুপ করো, যত সব অসভ্য কথা। এখনো তোমার সে কুড়ি ফোটেনি যে বুঝবে কোনটা খেলো কোনটা দামি। আর স্বয়ংভূ সভায় বউটা তোমার জন্য, কিন্তু স্বয়ংটা আমি। এ কি করলে কদম? এই তোমার দম? শেষে কম্পিটিশন করে বিয়ে করতে হবে তোমায়? কি করব বলো গোলাপ, পিতার আদেশ, কি করে খণ্ডাই? যদি আমি হেরে যাই? হারবে তুমি? তুমি হলে ফুলের রানী, স্নিগ্ধ সকালের ফুটন্ত যৌবন, আর আমি তোমার ফুল দানি। থাক, হয়েছে। তোমার রসিকতা খুব জানি। ভ্রমর হয়ে মধু চুষে বলবে ও মাই হানি। কি করব জানি, তোমায় না সুখে আমি থাকতে পারি না। তোমার রং ছাড়া স্বপ্নে ছবি আঁকতে পারি না। হ্যাঁ, আমিও অস্বীকার করি না। তুমি ছাড়া আমার হৃদয় কুঞ্জ যেন মালিক ছাড়া শূন্য মালঞ্চ। তা স্বয়ম্ভূ সভায় আমার জন্য কি আনছো? এক রাস সুগন্ধ। অমন করে লুক দিও না, আমার পাপড়ি ঝরে যাবে। তোমার সাথে কালকে আমার ছাদনা তলায় দেখা হবে। আমি জানি তুমি ওই সুবাসে রোজ আসবে আমার কাছে। বসন্তের এই পরাগ মিলন তোমার সাথে। অমন করে লুক দিও না, আমার পাপড়ি ঝরে যাবে। তোমার সাথে কালকে আমার ছাদনা তলায় দেখা হবে। লা লা। পুষ্পরাজ কচুপোড়া আছেন? পুষ্পরাজ কচুপোড়া? কে? আগে আমি কাশফুল। হ্যাঁ, সে তো শুনেই বোধ হচ্ছে। তা এখানে কি করতে? হাসতে না হাসতে? আগে পরাগ মিলন করাতে। শুনলাম যুবরাজ কদমের স্বয়ম্ভূ সভা, ভালো পাত্রী পেলেই করবেন বগল দাবা। তাই এলাম মন্ত্রপাঠ করতে। যদি পাই নিমন্ত্রণ তবেই দিব পুষ্পস্তব। ও, আপনি পুরোহিত? তা মন্ত্রপাঠ করতে করতে কি চোখ দুটো বাবুঘাট চলে গেছে? তাকিয়ে দেখুন নেম প্লেটে কি নাম লেখা আছে।
ও দেখো দেখিনি, বড়ই ভুল হয়ে গেছে। আপনি পুষ্পরাজ কৃষ্ণখোড়া? আবার কৃষ্ণখোড়া? আমার নাম কৃষ্ণচূড়া। মাফ করবেন পুষ্পরাজ, নামগুলো মনে থাকে না নোটপ্যাড ছাড়া। তা পাত্রপাত্রীর নাম মনে থাকে তো? না সেখানেও জুঁইকে রুই, চাপাকে থাপা, গাঁদাকে গাধা বলে চালান? কি যে বলেন, আমার একটু নাম ভোলা নিয়ে সুনাম থাকলেও পুরুষ হিসেবে আমার কোনো বদনাম নেই। আজ পর্যন্ত যাদের বিয়ের মন্ত্র পড়েছি তাদের ডিভোর্সের ব্যবস্থা আমিই করেছি। হে ফুলেশ্বর, এ কার পাল্লায় পড়েছি? আগে আমি কাশফুল। না, আপনি পেন ফুল, গা জলে। সবাই তাই বলে, কিন্তু যেহেতু আমি একমাত্র পুরুষ এই অঞ্চলে, তাই বিয়ে পড়াতে আমাকেই বলে সকলে। ঠিক আছে ঠিক আছে, লগ্ন দেখুন কাল সকালে। আর সবাই আপনার দায়িত্ব হবে দুই প্রকার, এক তো মন্ত্র উচ্চারণ, আর একটি আগত প্রার্থীদের গুণ বিচার। চমৎকার, আপনি শুকবেন আর আমি গুনবো, দেখবেন যুবরাজের জন্য সঠিক ফুলটি তুলবো। গুড মর্নিং গোলাপ। এ কি সকাল সকাল ফুটতে না ফুটতেই আপনি? কি ব্যাপার? তোমার পাপড়ির পরিস্ফুটন দেখতে এলাম। এক্ষুনি যদি নিজের কাণ্ডের উৎপাটন না দেখতে চান তো এখান থেকে বেরিয়ে যান। বেরিয়ে যাব বলে তো আমি আসিনি, অমন ভালো তো আমি বাসিনি। সে আপনি যেমনই ভালোবাসেন না কেন, তাতে আমার কিচ্ছু ঝরে যায় না। সাত সকালে এই ভীমরুলের ভ্যান ভ্যান আমার একদম সহ্য হয় না। আরে আমিও তো তোমার মুড খারাপ করতে চাই না, কিন্তু আমাদের পরাগ মিলনের ব্যাপারটা কি একবার ভেবে দেখা যায় না? না, যায় না। কদম ছাড়া আমি আর কাউকে চাই না। ওফ, আমি তো ভেবে পাই না কি আছে ওই কদমের মধ্যে যে আমার মধ্যে নেই। আর কি গ্যারান্টি আছে যে পুষ্পরাজ বৌমা করবে তোমাকেই? সে গ্যারান্টি আমি নিজেই সভা মোহিত করব সুভাষে। হ্যাঁ, তাই নাকি? তবে দেখবে অবশেষে আসতে হবে তোমাকে আমারই হৃদয়ের অন্তর্বাসে। এসব কথা কদম জানলে সেদিনই মরবেন ওর হাতে। আপনি শুধু এই গোলাপের সুন্দর গাটাই দেখেছেন, কাঁটা তো দেখেননি। দেখার কিছু নেই, কাঁটা দিয়ে কাঁটা তোলা স্বভাব আমার জন্মগতই। হ্যাঁ, আপনাকে দেখতেও অভদ্র কাঁটা গাছের মতোই। সে তুমি রূপের অহংকারে ফোটো না যতই, সবই কিন্তু রাজা কৃষ্ণচূড়ার হাতে। গাছের ফুল, মাথার চুল সবই ঝরে সময়ের সাথে। গাছের কাঁটা আর বুকের পাটা এক জিনিস নয়। থাকলে চেষ্টা করুন আমায় আটকাতে। ফর নাও এখন বেরিয়ে যান আমার চোখের সামনে থেকে। ঠিক আছে, দেখা হবে তাহলে তোমার বিদায় সভাতে।